जय गुरु वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। তো গুরু ভাই, আজকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। যে আলোচনা হচ্ছে আমরা প্রত্যেকেই হচ্ছে আমরা প্রাতঃকালে অর্থাৎ ভোরবেলা উঠে আমরা প্রার্থনা করি এবং আমরা ঠাকুরের আলোচনা করি এবং ঠাকুরের গুণগান আমরা করি। ঠাকুরের যে বাণী, সেই বাণীগুলো আমরা শুনি এবং স্মরণ করে চলি এবং আমরা যজন যাজন করি। ঠাকুর বলেছেন আমাদেরকে, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তো আমরা এই ঠাকুরের দয়ায় আমরা আজকে পৃথিবীতে, এই জগতে আমরা চলছি। তাই আমি বলতে চাই, আমরা ঠাকুরের সবসময় স্মরণ করে চলবো এবং সঠিক সময়ে প্রার্থনা, সঠিক সময়ে আমরা অর্ঘ্য আমরা পাঠাবো আমাদের দেওয়া ঘরে। তো ঠাকুরের দয়ে আমরা সবকিছু চলছে এই পৃথিবীতে। আমরা ঠাকুরের আশীর্বাদে আমরা যা কিছু করতে পারছি। ঠাকুর আমাদের মন ভরে আমাদেরকে আশীর্বাদ করছেন এবং আপনাদেরকেও আশীর্বাদ করবেন। তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আমাদের এই জগৎবাসীকে, এই জগতের মানুষ সবাইকে বলবো, আমরা প্রত্যেকে আপনারা আমাদের এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং এই ঠাকুরের আমাদের যে দীক্ষা আপনারা প্রত্যেকে গ্রহণ করেন এবং এই দীক্ষার মাধ্যমেই এবং ঠাকুরকে স্মরণ করব। আমরা সবসময় ঠাকুরের আদেশ উপদেশ মেনে চলবো। তাতেই আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমি এটাও বললাম, তার সাথে সাথে আমি এটাও বলতে চাই, আমরা প্রত্যেকদিন সকালবেলা মর্নিং ওয়াক করবো এবং মর্নিং ওয়াক করতে করতে 10 থেকে আমরা 30 মিনিট পর্যন্ত আমরা মর্নিং ওয়াক করবো এবং তাতে আমাদের বডি আছে, শরীর আছে, পা থেকে মাথা পর্যন্ত আমাদের যে নার্ভের মধ্যে যে আমাদের রক্ত সঞ্চালন অর্থাৎ রক্ত যে চলাচল করে সেটা আমাদের স্বাভাবিক থাকবে এবং আমাদের শরীরের রোগ থেকে আমাদের মুক্তি পাওয়ার একটা উপায় আছে। তো ঠাকুর আমাদেরকে আরো বলেছেন, আমরা প্রত্যেকে আমাদের ঠাকুর গুরু ভাইরা আমরা যারা আছি, ঠাকুরের ভক্তরা আছি, আমরা প্রত্যেকে কিন্তু আমরা সকালবেলা আমরা বাসি পেটে অর্থাৎ মুখ ধুয়ে আমরা প্রথমে ব্রাশ করব, ব্রাশ করে কোলা করে মুখটাকে, তারপরে আমরা হচ্ছে যাকে বলে থানকুনির পাতা, দেশি ভাষায় আমাদের বলে যেটা হচ্ছে লাফাতি। থানকুনির পাতা আমরা সে 2-4 পাতা আমরা চিবিয়ে খেয়ে তারপরে জল পান করবো এবং আমাদের এতে পেট ভালো থাকবে, গ্যাস থেকে মুক্ত থাকবো। এটা আমরা সারা জীবনের লাইফ টাইম খেতে পারি। তাতে আমাদের পেট সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং তার সাথে আমরা প্রত্যেকদিন আজকে আমি আপনাদের সামনে যে প্রাণায়ামটা নিয়ে আসছি, সেই প্রাণায়ামটা হচ্ছে অনুলোম বিলোম। এই অনুলোম বিলোমের মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ কিভাবে রাখা যায়, আমাদের ব্রেন অর্থাৎ মাথা মস্তিষ্ককে কিভাবে সুস্থ রাখা যায়, হেলদি রাখা যায়, তার জন্য আমরা আজকে এই আলোচনাটা আমি রাখবো আপনাদের সামনে। প্রত্যেক জগৎবাসীকে আমি বলবো, আপনারা প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট আপনারা এটা করতে পারেন। ছোট থেকে বড় সবাই করতে পারে। আমি যে আজকে প্রাণায়ামটা করবো, সেই প্রাণায়ামটার নাম হচ্ছে অনুলোম বিলোম। কিভাবে করবো আমরা? আমরা এভাবে শুরু করব, যেভাবে চলছে আমাদের একটু দেখেন, আপনারা তাকান গুরু ভাই এবং যারা আমাদের ভক্ত নেই, আমাদের সদ্গুরুর যে দীক্ষা আমরা যিনারা নেন, আপনারা অবশ্যই তারাও দেখবেন এবং অনুসরণ করে আজকে এই প্রাণায়ামটা করেন। আমি লেফট নাক দিয়ে আমি নিঃশ্বাসটা নিলাম, রাইট দিয়ে ছাড়লাম। এবার রাইট দিয়ে নিব, লেফট দিয়ে ছাড়বো। আপনারা আপনার বাড়িতে হোক বা আপনাদের যে কোনো জায়গায় হোক, আপনাদের
পাশের যে গাছ আছে সেই গাছের নিচে বা খোলামেলা জায়গায় বসে আপনারা এটাকে সকাল বিকাল আপনারা এই অনুলোম বিলোম প্রার্থনাটা প্রাণায়ামটা আপনারা করতে পারেন। তাতে আপনার ব্রেনের যে নার্ভ রয়েছে সেই নার্ভে আপনার রক্ত চলাচল ভালো হবে এবং ব্রেন ভালো থাকবে। যাদের নিদ্রার সমস্যা আছে তারা নিদ্রা থেকে মুক্তি পাবে, অর্থাৎ নিদ্রা ভালো হবে, রাত্রে ঘুমাতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আগামীতে আমি আরো প্রাণায়াম নিয়ে আসবো সকল গুরু ভাইদের জন্য, সকল এই জগৎবাসীর জন্য। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।